এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। বাংলা সাহিত্যের ইতিহাসের যে ধারাবাহিক ক্লাসগুলো যা কিনা একদম প্রথম থেকে আমরা শুরু করেছি, তার আজ দ্বিতীয় পর্ব। আর এই পর্বে আমরা শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নিয়ে আলোচনা করব এবং শেষে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগের ক্লাসে চর্যাপদ সম্পর্কে সম্পূর্ণ বলা হয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করছি। বাংলা সাহিত্যের ইতিহাস, শ্রীকৃষ্ণকীর্তন কাব্য। এই কাব্যের সময়কাল আদি মধ্যযুগ, অর্থাৎ 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আমরা যাচ্ছি এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শ্রী বসন্তরঞ্জন রায় বিধুবল্লভ 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির পুঁথি আবিষ্কার করেন। তাহলে এখান থেকে কিন্তু প্রত্যেকটা লাইন তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা লাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন হবে এবং তার গুরুত্বপূর্ণ অ্যান্সারও কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। যেমন আমি বলছি যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কি আবিষ্কার করেছে, তাহলে অ্যান্সার হবে শ্রী বসন্তরঞ্জন রায় বিধুবল্লভ। তিনি কত খ্রিস্টাব্দে করেছেন? 1909 খ্রিস্টাব্দে। কোথায় থেকে? এটা বলতে হবে যে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক তার গোয়াল ঘর থেকে এই কাব্যটির পুঁথি আবিষ্কার করেন। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটি লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কি রয়েছে। 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণকীর্তন নামে কাব্যটি তারই সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয়। এখানে দেখো এই কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে। কোথায় থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কার সম্পাদনায়? এখানে তারই বলতে বসন্ত রঞ্জন রায় বিধুবল্লভ মহাশয়ের সম্পাদনায়। কাব্যের প্রাপ্ত পুঁথিটিতে প্রথম ও শেষ দিকের কিছু পৃষ্ঠা না পাওয়ার কারণে গ্রন্থনাম, রচয়িতা বা রচনাকাল সম্পর্কে জরুরি কিছু তথ্য অজানা থেকে যায়। কি বলা রয়েছে যে এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের যে পুঁথি আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায়, সেই কাব্যের পুঁথির প্রথম দিকের কিছু পৃষ্ঠা এবং শেষের দিকের কিছু পৃষ্ঠা পাওয়া যায়নি। এই পৃষ্ঠা প্রথম এবং শেষের দিকের কিছু পৃষ্ঠা না পাওয়ার কারণে কি হয়েছে, এর রচয়িতা বা এর কাব্যের নাম সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারিনি। বস্তুত শ্রীকৃষ্ণকীর্তন নামটি কাব্যের বিষয়বস্তু বিচার করে সম্পাদকেরই দেওয়া। পরে শ্রী বসন্ত রঞ্জন রায় এই সম্পাদক তিনি কি করেছিলেন যে পুরো এই পুঁথিটা শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের যে পুঁথিটি তিনি পেয়েছিলেন, পুরো পুঁথিটা পড়ে তার মনে হয়েছিল যে এই কাব্যটির নাম শ্রীকৃষ্ণকীর্তন কাব্য হতে পারে, তাই এই নামটি তিনি দিয়েছিলেন। প্রাপ্ত পুঁথির ভিতরে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে একটি গ্রন্থের চিরকুট থাকায় কেউ কেউ মনে করেন পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখানে কি বলা রয়েছে যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের যে পুঁথিটি তিনি আবিষ্কার করেছিলেন বসন্ত রঞ্জন রায়, সেই পুঁথির ভেতরে কিন্তু একটি চিরকুট ছিল। সেই চিরকুটের নাম কি? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেট এক্সামে এসে থাকে, এমনকি এই SLST নবম, দশম এবং একাদশ, দ্বাদশেও কিন্তু তোমাদের দিতে পারে। শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল সেই চিরকুটটির নাম। কেউ কেউ কি মনে করেছিলেন, যেহেতু সেই কাব্যের ভেতরে এই নামে চিরকুট পাওয়া গেছে, তাহলে এই কাব্যটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ হবে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু সত্যি হয়নি, সেটাও আমরা জানবো পরে। এরপর দেখো কি বলা রয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ না থাকায় সম্পাদক প্রদত্ত নামেই এর পরিচিতি। ঠিক আমি যেটা বললাম একটু আগে, সেটাই এখানে বলা রয়েছে। মধ্যযুগের আদি পূর্বের বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি 14দশ শতাব্দীর শেষ দিকে কিংবা 15দশ শতাব্দীর প্রথমার্ধে রচিত হয়ে থাকতে পারে বলে গবেষকরা অনুমান করেন। গবেষকরা কি অনুমান করেছিলেন যে এই কাব্যটি অর্থাৎ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কি 14দশ শতাব্দীর শেষ দিকে কিংবা 15দশ শতাব্দীর প্রথম দিকে তারা অনুমান করেছিলেন যে এই সময়ের মধ্যে কাব্যটি আর কি রচিত হয়ে থাকতে পারে, তাদের অনুমান। এরপরে দেখো কি বলা রয়েছে, সংস্কৃত ভাষায় অভিজ্ঞ কবি বড়ুচণ্ডীদাস অনন্ত বড়ু চণ্ডীদাস, চণ্ডীদাস ভাগবতাতি পুরাণ, জয়দেবের গীত গোবিন্দ থেকে যেমন অকুণ্ঠ সাহায্য নিয়েছেন, তেমনি লোকজীবন নির্ভর প্রচলিত কাহিনীরও সহায়তা নিয়েছেন। এই কাব্য নির্মাণ করার জন্য
কাদের কাদের সাহায্য নেওয়া হয়েছে, কোথায় কোথায় থেকে, সেগুলো কিন্তু বলা রয়েছে। জয়দেবের গীতগোবিন্দ, অনন্ত বড়ুচণ্ডীদাস, এমনকি চণ্ডীদাসের ভাগবতাতি পুরাণ থেকেও। এবং শেষে রয়েছে কি, যে লোকজীবন নির্ভর প্রচলিত কাহিনীও কিন্তু এর কাব্যের মধ্যে কিন্তু রয়েছে। এরপর যাচ্ছি আমরা এই কাব্যের চরিত্র সম্পর্কে। রাধা চরিত্রটির পরিকল্পনাতেও তিনি তার দক্ষতার অনুপম সাক্ষ্য রেখেছেন। কাব্যে রাধা তার পৌরাণিক পরিচয় তুলে ধরে বারংবার কৃষ্ণপ্রেম প্রত্যাখ্যান করেছেন। এখানে এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র বলতে গেলে 3টি চরিত্র আমরা পাই, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো রাধা চরিত্র, কৃষ্ণ চরিত্র এবং বড়াই আমরা পাবো, পরে তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা। প্রথমে এই কাব্যের মধ্যে দেখা যায় যে কৃষ্ণ রাধার প্রতি প্রেম নিবেদন করার জন্য তিনি বারবার তার পেছনে পেছনে ঘুরতেন, কিন্তু রাধা কিন্তু সেই কৃষ্ণপ্রেমকে প্রত্যাখ্যান করেছেন, এটাই আর কি বলা রয়েছে। পরিশেষে আত্মসমর্পণ ও বিরাগের বিলুপ্তি, যথার্থ কৃষ্ণপ্রিয়া হয়ে ওঠা, এই সমগ্র বিষয়টিকে কবি সংলাপধর্মী নাটক, আখ্যান কাব্য ও গীতকবিতার মিশেলে অপূর্ব সুন্দরভাবে গড়ে তুলেছেন। শেষের দিকে কি বলা রয়েছে, যে এই কাব্যে প্রথম দিকে আর কি রাধা কৃষ্ণের প্রেম প্রত্যাখ্যান করলেও শেষের দিকে তার প্রতি আত্মসমর্পণ করেছেন নিজেকে, এবং তার প্রতি মানে কি এতটাই প্রেমের গভীর হয়ে উঠেছিলেন যে কৃষ্ণের থেকেও কিন্তু তার প্রতি প্রেমটা ছিল আরও অনেক গভীর। আর সেই জন্য কি বলেছেন, যে রচনা করেছেন সে এই কাব্যটিকে সংলাপধর্মী নাটক, আখ্যান কাব্য ও গীতিকবিতা, এই বিভিন্ন আখ্যানধর্মী নাটকে মানে মিছিলে খুব সুন্দরভাবে আর কি এই কাব্যটি তুলে ধরেছেন। পরবর্তীকালের বৈষ্ণব পদাবলীর রাধা চরিত্রের পূর্বাভাস তার অঙ্কিত রাধা চরিত্রে লক্ষ্য করা যায়। সমগ্র কাব্যটি এখানে 13টি খণ্ড হবে, 13টি খণ্ডে বিন্যস্ত হয়েছে। সেই 13টি খণ্ডের নামগুলি হলো নিম্নরূপ। এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে 13টি খণ্ডের নাম পরপর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যাতে তোমাদের অ্যান্সার করতে খুব সহজ হয়। কারণ অনেক সময় দেখা যায় যে এই কাব্য থেকে প্রশ্ন আসতে পারে যে পঞ্চম খণ্ডের নাম কি বা অষ্টম খণ্ডের নাম কি, বা এমন হতে পারে যে জন্মখণ্ড, হারখণ্ড, বানখণ্ড এলোমেলোভাবে দেওয়া থাকবে, সেটা বলা থাকবে যে তোমরা পরপর সাজাও। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরপর নামগুলো মুখস্থ করতে হবে, তবেই তোমরা এই অ্যান্সারগুলো করতে পারবে। তো দেখো প্রথমে কি রয়েছে, জন্মখণ্ড রয়েছে, দ্বিতীয় তাম্বুলখণ্ড, তৃতীয় দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও শেষে রয়েছে অর্থাৎ 13 নম্বর খণ্ড, যেটাকে 13 রাধাবিরহ খণ্ড আমরা বলি না, রাধাবিরহ। এখানে কিন্তু খণ্ড বলা নেই, কারণ রাধাবিরহ বলেই আমরা চিনি বা পরিচিত। কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত কাহিনী ধারা কাব্যটিতে বিন্যস্ত হয়েছে। তাহলে কি বলা রয়েছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, কারণ এই যে 13টি খণ্ডের নাম আমি তোমাদের বললাম, সেই 13টি খণ্ডের মধ্যে কোন কাহিনী রয়েছে, যে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে মথুরা প্রবাস পর্যন্ত এই 13টি খণ্ডের মধ্যে কাহিনী খুব সুন্দরভাবে পরপর সাজানো রয়েছে। কাব্যের মূল চরিত্র হলো 3টি, যথা কৃষ্ণ, রাধা এবং বড়াই। এছাড়া কাব্যে প্রচুর রাগ রাগিনীর উল্লেখ পাওয়া যায়। প্রয়ার ও ত্রিপদী ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রয়োগ লক্ষ্য করা যায়। অলঙ্কার শাস্ত্র অনুযায়ী উপমা, উৎপেক্ষা, রূপক প্রভৃতি অলঙ্কার ব্যবহারের দৃষ্টান্ত মেলে। কি বলা রয়েছে আর কি, যে কাব্যটি নির্মাণ করার জন্য বিভিন্ন ধরনের রাগ রাগিনীর ব্যবহার করা হয়েছে, প্রয়ার ও ত্রিপদী ছন্দের ব্যবহার করা হয়েছে, এমনকি অলঙ্কার শাস্ত্রেরও আর কি সাহায্য নেওয়া হয়েছে। এরপর রয়েছে দেখো বিভিন্ন গ্রামীণ সংস্কার, সামাজিক রীতিনীতিরও পরিচয় কাব্যটিতে পাওয়া যায়। তাহলে শেষে কি রয়েছে দেখো, বিভিন্ন গ্রামীণ সংস্কার, তখনকার দিনে যে গ্রামীণ সংস্কারগুলো ছিল, রীতিনীতিগুলো ছিল, সেগুলো কিন্তু এই কাব্যটিতে মানে কি পরিচয় পাওয়া যায় আর কি, সেটাই আর কি বলেছে। এরপরে আমরা যাব এই শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো কিনা তোমাদের খুবই কাজে আসবে, আর এখান থেকে আশা করছি তোমরা এক্সামে কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে, কোথায় থেকে এবং কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? এখানে দেখো একটি প্রশ্নের মধ্যে আমি কিন্তু পার্ট করে 3টি প্রশ্ন একসঙ্গে নিয়েছি। এবার উত্তরটা সেভাবে আমরা করব, কারণ এখানে 3টি প্রশ্নের অ্যান্সারই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বসন্তরঞ্জন রায় মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে 1909 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন।
এরপরে রয়েছে 2 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কার সম্পাদনায়, কোথায় থেকে এবং কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এই প্রশ্নের ক্ষেত্রেও আমি পাঠ করে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রঞ্জন রায় মহাশয়ের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 3 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল উল্লেখ করো। উত্তর, 14দশ শতকের প্রথমার্ধ। 4 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? উত্তর, বড়ুচণ্ডীদাস। 5 নম্বর প্রশ্ন, বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী কোথায় থেকে গৃহীত হয়েছে? উত্তর, ভাগবত ও গীত গোবিন্দ থেকে। 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম কয়টি পাতা পাওয়া যায়নি? উত্তর, 2টি। 7 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটির পাতা কোন কাগজের ছিল? উত্তর, তুলট কাগজের। 8 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ুচণ্ডীদাসের ভণিতা কতবার পাওয়া যায়? উত্তর, 43 বার। 9 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ধরন কেমন ছিল? উত্তর, নাট্যধর্মী, গীতিধর্মী ও আখ্যানধর্মী। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? উত্তর, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। 11 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটির কথা প্রথম কে বলেন? উত্তর, নলিনীনাথ দাশগুপ্ত। 12 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কটি? উত্তর হবে 13টি। 13 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম লেখো। উত্তর, প্রথম খণ্ড জন্মখণ্ড, শেষ খণ্ড হলো রাধাবিরহ। 14 নম্বর প্রশ্ন, রাধাবিরহ খণ্ড যে প্রক্ষিপ্ত নয় কে প্রমাণ করেন? উত্তর, বিমান বিহারী মজুমদার। কারণ অনেকের ধারণা এই খণ্ডটি প্রক্ষিপ্ত, কিন্তু আসলে কিন্তু প্রক্ষিপ্ত নয়, এটি প্রমাণ করেছিলেন বিমান বিহারী মজুমদার। 15 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পঞ্চম খণ্ডের নাম কি? উত্তর, ভারখণ্ড। 16 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে আমরা নারদ চরিত্রটিকে পাই? উত্তর, জন্মখণ্ডে। 17 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডের কাহিনী অসম্পূর্ণ? উত্তর, ভারখণ্ড। 18 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছে? উত্তর, তাম্বুল খণ্ড। 19 নম্বর প্রশ্ন, কোন খণ্ডে শ্রীকৃষ্ণ দানী সেজেছেন? উত্তর, দানখণ্ড। 20 নম্বর, কোন খণ্ডকে ভাগবতের রাস বলা হয়? উত্তর, বৃন্দাবন খণ্ড। 21 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট পদের সংখ্যা কত? উত্তর, 418টি। 22 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্বাধিক পদ পাওয়া যায় কোন খণ্ডে? উত্তর, দান খণ্ডে। সর্বমোট কটি পদ ছিল? 112টি। 23 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে সর্বনিম্ন পদ পাওয়া যায়? উত্তর, হার খণ্ডে। সর্বনিম্ন পদের সংখ্যা হলো 5টি। 24 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ব্যবহৃত সংস্কৃত শ্লোকের সংখ্যা কটি? উত্তর, 161টি। 25 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান খণ্ডে মোট সংস্কৃত শ্লোকের সংখ্যা কত? উত্তর, 46টি। 26, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট ধ্রুবপদের সংখ্যা কত? উত্তর, 344টি। 27 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া আর কোন কাব্যে দানখণ্ড ও নৌকা খণ্ডের পালা দুটির উল্লেখ রয়েছে? উত্তর, সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষণীতে। 28 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্বাধিক নাটকের চরিত্র কোনটি? উত্তর, রাধা চরিত্র। 29 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স কত? উত্তর, 11 বছর। 30 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার পিতা মাতা ও স্বামীর নাম কি ছিল? উত্তর, সাগর, পদুমা বা পদ্মা ও অভিমন্যু বা আয়হন। 31 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার মাতার পিসির নাম কি? উত্তর, দ্যুতি বা বড়াই। 32 নম্বর, শ্রীকৃষ্ণের প্রেম পত্র রাধার কাছে নিয়ে যেতেন কে? উত্তর, বড়াই। 33 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ছাড়া আর কোন কাব্যে রাধা, কৃষ্ণ ও বড়াইয়ের কথা পাওয়া যায়? উত্তর, দৈবকীনন্দন সিংহের গোপাল বিজয় কাব্যে। 34 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট রাগ রাগিনীর সংখ্যা কটি? উত্তর, 32টি। 35 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর, গ্রীষ্ম, বর্ষা ও বসন্তকাল। 36 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগের উল্লেখ করো। উত্তর, পাহাড়িয়া। 37 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন কোন খণ্ডে বসন্তকালের উল্লেখ রয়েছে? উত্তর, তাম্বুল খণ্ড, বৃন্দাবন খণ্ড, বান খণ্ড ও বংশী খণ্ড। 38 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কোন খণ্ডে বর্ষা ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর, নৌকা খণ্ডে। 39 নম্বর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে গ্রীষ্ম ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর, দান খণ্ডে।
আরও একটা কথা এখানে বলে রাখি তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ। দেখবে এর আগে যতগুলো এসএসসি হয়েছে তখন এসএসসি ছিল, এখন সেটাকে এসএলএসটি হয়ে গেছে। নবম দশম হোক বা একাদশ দ্বাদশ হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, দেখবে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রত্যেকটি সাহিত্যের ইতিহাসের টপিকগুলো কিন্তু সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর মধ্যে ভেরি ভেরি আর কি ইম্পর্ট্যান্ট। কারণ এমন কোনো এসএসসি বা এসএলএসটি একবারই হয়েছে 2016-তে, এসএসসি হয়নি যেখানে এই চর্যাপদ থেকে কোনো প্রশ্ন আসেনি এবং এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকেও কোনো প্রশ্ন আসেনি, যেখানে এখানে এসএসসি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা সবাই মানে মাথায় রাখবে যে এই দুটো আর কি টপিক খুব সহজ হলেও এখান থেকে তোমরা দুটো কোশ্চেন পাবে, আর খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক। আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 40 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে উল্লেখিত কয়েকটি রাগ রাগিনীর উল্লেখ করো। এখানে আমি এই প্রশ্নটি তোমাদের জন্য এই জন্যই রেখেছি যে সেখানে হয়তো উত্তর, আমি আগে উত্তরটা বলে নিই। আহের, মালব, দেশাগ, মালবশ্রী, বসন্ত, মোল্লার ইত্যাদি। কারণ এখানে তোমাদের এমসিকিউ ধরনের প্রশ্ন যদি হয়, দেখবে সেখানে বলা হয়ে থাকতেই পারে যে মালব এটা রাগ রাগিনী বা অলঙ্কার থেকে বা অন্য কোনো, মানে এরকম করে 4টি অপশন তোমাদের দেবে, সেখান থেকে তোমাদের কিন্তু বলতে হবে যেটা কি। অ্যাকচুয়ালি এটা কিন্তু রাগ রাগিনীর নাম। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।